নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার ফুডি রিঙ্কু দে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি কাছে দূরে বন্ধুরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো প্রতিদিনকার মতো আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি সরস্বতী ঠাকুরের পুজো, তারপরে কেমনভাবে আনন্দ করলাম, বিসর্জন সব তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা দেখো আমাদের গ্রামে, মানে আমাদের পাড়ায়, এটা আমাদের ক্লাবের ছেলেরা ঠাকুরটা নিয়ে এসেছিলো। তো সামনের গেটটা প্রথমেই তোমাদের সামনে শেয়ার করলাম। তো গেটটা কেমন হয়েছে তোমরা সেটা দেখে কমেন্টে বলবে। কিন্তু এটা সামনে ঢোকার মুখ। তো দেখো ওই যে মা সরস্বতীর মুখ দেখা যায়। এদিকে দেখো পুজো হচ্ছে, আরতি হচ্ছে, তোমরা সব শুনতে থাকো। তোমরা তো পুজো দেখলে। পুজোর পর এখানে দেখো বিকালবেলায় ড্রয়িং কম্পিটিশন হয়েছিল। তা এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছে, সরস্বতী ঠাকুর এঁকেছে, দেখো আরও কত কিছু সিন সিনারি এঁকেছে বাচ্চারা। তো কত সুন্দর, কত রকমের ড্রয়িং। এটা আমার ছেলে এঁকেছে, তোমরা বলবে কেমন এঁকেছে। আর আরও সব বাচ্চারা এঁকেছে। তোমরা সব দেখতে থাকো একটা একটা করে। তোমাদের কোন ছবিটা বেশি ভালো লাগছে কমেন্টে কিন্তু তোমরা বলো, ঠিক আছে? তো আমার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরটা ভীষণ ভালো লেগেছে। তোমাদের কার কোনটা ভালো লেগেছে প্লিজ তোমরা কমেন্টে কিন্তু জানিও। তো দেখো বাচ্চারা কিন্তু খুব সুন্দর সুন্দর এঁকেছে, তাই না? কি সুন্দর। আর এইতে দেখো মা সরস্বতী আর আমার ছেলে এঁকেছে একই হুবহু মুখ। তো ওর ছোট মনের পরিচয় কেমন এঁকেছে তোমরা বলবে, মানে ওই মা সরস্বতীর মুখটা দেখে ও এঁকেছে। তো কেমন এঁকেছে একটু কমেন্টে বলবে। দেখো একই রকম হয়েছে নাকি, ঠিক আছে? তো দেখো আরও এদিকে দেখো আমার এটা এঁকেছে আমার দেওরের মেয়ে। তো এটা মনে হচ্ছে কুইন দেখতে। তো পুজোর পর দেখো চিড়ে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। এই চিড়ে প্রসাদটা খেতে না এত ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে বলবে, ঠিক আছে? তো দেখো সব রকম ফল দিয়ে চিড়ে দিয়ে মাখানো, হেভি লাগে খেতে, হেভি। কতটা পরিমাণে চিড়ে প্রসাদ দিয়েছিল দেখো, এক একজনকে অনেকটা করে চিড়ে প্রসাদ দিচ্ছিল। আমার ছেলেও ভীষণ ভালোবাসে, ও তো বাটি নিয়ে ওখানেই বসে বসে খেয়েছিল। আমি একটা চিকচিকি করে নিয়ে চলে এসেছিলাম, বাড়িতে এসে বসে বসে খাচ্ছি। তো দেখো আমার বড় ওখানে বসে খেয়েছে, আমার ছেলেও বসে খেয়েছে। এরপর দেখো বাজনা এসছে, বাজনাগুলো কেমন বাজছে একটু শুনতে পাবো। তো ওইদিকে বাজনা তো বাজছে, আর এইদিকে দেখো একটা ঢাক ছিল, একটা বাচ্চা ছিল, মানে আমাদের পাড়ারই একটা বড় ছিল, সে কি সুন্দর ঢাকটা বাজাচ্ছে, তোমরা একটু শুনতে থাকো। তারপরে দেখো ওই যে বললাম না আমার ছেলে ড্রয়িং করেছে, তোমাদেরকে বললাম কোন ড্রয়িংটা আমার ছেলে করেছে। আমার ছেলে যে ড্রয়িংটাই করুক না কেন ও কিন্তু থার্ড হয়েছে। তো দেখো এটাই একটা পাওয়া, যে কোনো কিছু একটা তার, মানে ধরো কষ্ট করে কোনো জিনিস করলো, তার পরিবর্তে কোনো একটা ভালো জিনিস পেলো, এটার মতো আর কি পাওয়া আছে, তাই না?
এরপর দেখো এখানে ঠাকুর বিসর্জন সন্ধ্যের টাইম, তো বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো নিয়ে আসা হয়েছিল। তো সব বাচ্চাদের ড্রেসের কালার কিন্তু একই, কাউরিটা সাদা হলুদ নীল, কাউরিটা নীল হলুদ। তো দেখো সব বাচ্চারা একই ড্রেস পরে নিয়ে সবার সেলফি তোলা মানে ছবি তোলা হচ্ছে। তো দেখো সবাই কিন্তু পোজ দিচ্ছে কীরকম ছবি তোলার জন্য। এদিকে দেখো মা সরস্বতী কিন্তু বেরিয়ে পড়েছে, মানে ভ্যানে তুলে দেওয়া হয়েছে। এদিকে বাজনা বাজছে, বাজনার মধ্যেও একই কালারের ড্রেস তোমরা দেখতে পাচ্ছ। তো চলো তোমরা একটু শুনতে পারো। এদিকে দেখো আমরা সব মেয়েদের এই ড্রেসটা মানে আমাদের ক্লাব থেকে দেওয়া হয়েছিল, এই চুড়িদারের কুর্তিটা এই কালারে। তো আমরাও সবাই মিলে নাচ করছিলাম। তোমরা একটু এনজয় করো আমাদের নাচ দেখে। তো সবাই যে যার মতো যেমন খুশি নাচছিল, বেশ ভালো লাগে। এই পুজোয় এরকমভাবে নাচানাচি করছি, তো একটু এনজয় জাস্ট এইটুকু। আর এদিকে দেখো বাচ্চারা নাচছে, সকলেই নাচছে। তো এদিকে বাচ্চাটা কোলে আছে, কিছুতেই নাচতে চাইছে না। তো দেখো আমরা কিন্তু এখানে অলরেডি সবাই মিলেই কিন্তু নাচতে নাচতে ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি। এখানে আমরা সবাই আছি। আর দেখো এই হচ্ছে ছেলেদের মানে এটা হচ্ছে ব্যাংপাটি বায়না ওদের ড্রেস। তো ছেলেদের ড্রেসটা আছে সাদা রঙের, সেটাও তোমাদেরকে দেখাবো। মানে ওই যে সাদা সাদা কালারের ড্রেসটা পরেছে না, ওইটা ছেলেদের। তো দেখো সব কিন্তু একে একে সবাই আসছে, কিন্তু কত বড় লাইন দেখছো। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, কেউ এই মধ্যে চলে যেও না, স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখো মা সরস্বতীকে সন্ধেবেলায় মানে রাত্রির দিকে কত সুন্দর লাগছে না, মুখটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তো তোমরা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে। এই দেখো ছেলেরাও নাচছে, দেখো সবাই কিন্তু একদম নাচতে নাচতে মা সরস্বতীকে ভাসান করতে যাচ্ছে। এই পুজোটা মানে এই সরস্বতী পুজোয় আমার শ্বশুর বাড়িতে ভীষণ ভালো হয় আর খুবই ভালো লাগে দেখতে। তারপরে দেখো এখানে খাবার দাবার মানে ভাসান করে এসে খিচুড়ি, পায়েস, বুন্দি, তারপরে বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি সব কিছুই হয়েছিল। খাওয়া দাওয়া শেষে দেখো মানে প্রায় খাওয়া দাওয়ার শেষের দিকে হয়ে গেছে আমাদের খাওয়া। তারপরে দেখো এটা মানে যে সরস্বতীটা রাখা হয়েছিল সেটার আলপনা, এই আলপনাটা দিয়েছিল আমার একটা খুড়তুতো ননদ। কত সুন্দর আলপনাটা দিয়েছে সেটাই ক্যামেরা বন্দি করে রাখলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কি সুন্দর হয়েছে তোমরা একটু জানিও। আর এখানে মা সরস্বতীকে রাখা হয়েছিল, এই আলপনাটাও শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।